ঢাকার আকাশ কুয়াশায় ঢেকে গেছে। প্রচণ্ড শীতে মানুষ হাঁটছে ব্যস্ত রাস্তায়, কিন্তু তাদের মন যেন ধুকধুক করছে। একটি খবর যা পুরো জাতিকে আলোড়িত করে তুলেছে। সেনা সদর থেকে সরকারি আদেশ জারি হয়েছে। সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বিশাল রদবদল। এই পরিবর্তন শুধু পদ পাল্টার খেলা নয়, এটি দেশের সামরিক কৌশল, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক সমীকরণের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে উচ্চপদস্থ কর্মকর্তারা একত্রিত হয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জিওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আরডক হল সেই প্রতিষ্ঠান যেখানে তৈরি হয় ভবিষ্যৎ যুদ্ধের কৌশল এবং সেনার প্রশিক্ষণ নীতি। তাই এই পদোন্নতি শুধু একটি নামের পরিবর্তন নয়, এটি দেশের সামরিক শক্তির পুনর্গঠন এবং নতুন কৌশলগত দিশার ইঙ্গিত বহন করছে। একই সময় লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে সেনাবাহিনী থেকে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাজদূত হিসেবে বদলি করা হয়েছে। তিনি জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে পরবর্তী সেনাপ্রধান হওয়ার সম্ভাবনা রাখতেন। কিছু সূত্র অনুযায়ী গত বছর তিনি পাকিস্তান সফরে গিয়ে ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছিলেন, যেখানে সামরিক প্রশিক্ষণ ও JF-17 যুদ্ধবিমান ক্রয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল। যদিও এই বৈঠকের বিস্তারিত সরকারিভাবে নিশ্চিত নয়, তবে এটি দেখায় যে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের পদক্ষেপে আঞ্চলিক কৌশলগত ইঙ্গিত ছিল। এদিকে ভারতের দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমানকে মেজর জেনারেলে পদোন্নতি দিয়ে গুরুত্বপূর্ণ সেনা কমান্ডে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে এখন 55 পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। এই নিয়োগ শুধুমাত্র একটি পদোন্নতি নয়, এটি দেশের সামরিক কৌশল এবং সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে একটি নতুন দিক নির্দেশ করছে। প্রিন্সিপাল স্টাফ অফিসে এসেছে মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। তিনি পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন। পূর্বে তিনি 24 পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। অন্যান্য রদবদলের মধ্যে মেজর জেনারেল JM ইমদাদুল ইসলামকে 55 পদাতিক ডিভিশন থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন মেজর জেনারেল ফিরদৌস হাসান, যিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ডেন্ট ছিলেন। এই পদোন্নতি ও বদলিগুলি প্রতিটি কর্মকর্তার দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী করা হয়েছে। কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, এই পরিবর্তন কি দেশের সামরিক শক্তিকে আরও শক্তিশালী করবে, নাকি আঞ্চলিক সমীকরণে নতুন চ্যালেঞ্জ তৈরি করবে? ঢাকার কুয়াশা ও শীতের মধ্যে এই খবর মানুষের মনে ভয়, কৌতূহল এবং উত্তেজনা তৈরি করেছে। মানুষ টেলিভিশনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। তারা জানে প্রতিটি পদোন্নতি, প্রতিটি বদলি, প্রতিটি নতুন নিয়োগ দেশের সামরিক শক্তি ও সীমান্ত নিরাপত্তা পরিকল্পনাকে স্পর্শ করছে। চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানের নেতৃত্বে কৌশলগত পরিকল্পনা ও প্রশিক্ষণ নীতি নতুন মাত্রা পাবে। PSO মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান এই পরিকল্পনাকে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করবেন। রাজদূত হিসেবে লেফটেন্যান্ট জেনারেল S.M. কামরুল হাসান দেশের আন্তর্জাতিক নিরাপত্তা সম্পর্ককে আরও মজবুত করবেন। ঢাকার রাস্তাঘাট, কুয়াশা ও শীত সব মিলিয়ে এই খবর মানুষের মনে এক গভীর আগ্রহ তৈরি করেছে। কেউ ভাবছে এই রদবদল কি নতুন একটি আগস্টের অভ্যুত্থানের মতো চমক সৃষ্টি করবে। কেউ ভাবছে আগস্ট থেকে নেওয়া শিক্ষা কি দেশের সামরিক পরিকল্পনাকে আরও শক্তিশালী করবে। প্রতিটি পদক্ষেপে দেশের ভবিষ্যৎ নির্ধারণের সম্ভাবনা জড়িত। সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে একসাথে এতগুলো রদবদল কেবল প্রশাসনিক নয়, এটি কৌশলগত পুনর্বিন্যাস। প্রতিটি পদোন্নতি, প্রতিটি বদলি, প্রতিটি নতুন নিয়োগ সবই দেশের সামরিক শক্তিকে নতুন মাত্রা দিতে পারে। ঢাকার কুয়াশা আর শীতের মধ্যে এই খবর যেন একটা গোপন সংকেত দিচ্ছে, বাংলাদেশের সামরিক শক্তি, অভ্যন্তরীণ ভারসাম্য এবং আঞ্চলিক কৌশল সবকিছু এখন এক নতুন অধ্যায়ের মুখোমুখি।